সভাপতি সাহেব, এখানে 5 জনকার লিজ আছে, টাকা দিতে হবে, ভেতরের টাকা। যিনি এই তালিকাটা পাঠাইছেন রমজান সাহেব তো আমাদের সমাজের লোক নাকি? অবশ্যই। এখন উনি একজন গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিও করে। এখন এই এনার কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের সামনে তো সমস্যা হয়ে যাবে। মিলতেছে না। এই আপনি মানুষ, আপনার কেবল সময় হলো আসার। আমরা তো কালকে বারবার বললাম আমি যে টাইম টু টাইম আসেন, 1 ঘন্টা পর আপনি আসছেন। আর বলে না, বুঝছেন, বাসায় একটা মেহমান আসছে। চেয়ারটা নিয়ে আসি, বসেন আগে, চেয়ারটা নিয়ে আনতেছি চেয়ারটা। তো বাসায় অনেক মেহমান আসছে, বুঝছেন। এখন সবাই খুব আমার জন্য অপেক্ষা করতেছে, কি জানি আলাপ আছে জরুরি। আজকে আপনার এখানে জরুরি আলাপটা পড়ে গেছি। কতগুলা মানুষকে যে ফিতরা দিতে দেওয়া লাগবে। মানে আপনি কাগজপাতি সব ঠিক করছেন? সব ঠিক করছি, মানে আমার ওই শ্বশুর যে মারা গেছে, ওনার ওই যে দোয়া পড়া না, ওই দোয়া পড়ার ব্যাপারে আসছিল আর কি। আমার ওই শালা সমন্দিরে আসছে। এখন আমার বাসায় আর কি সব আলাপ আলোচনা হবে, কেনাকাটা এই সব এইগুলা আমাদের মিটিং আছে। এই জন্য ওকে আমার খুব মানে টাইট শিডিউল, এই যে এখন সব উগে করছি। আর সময় পাইনি, আলে আজকেই লাগিয়ে গেছে। কি যন্ত্রণা। না ওই আপনি আসেন, ঠিক আছে, আরো 2-1 মুরগি তো আছেই, ঠিক আছে। আপনি এতদিন থেকে সব টাকা পয়সা উঠাউঠি করেন, আপনার একটা দায়িত্ব আছে না? না আমি তো দেখেন, আমি তো সব নামের তালিকায় দিছি, ঠিক আছে। নামের তালিকার সাথে তো এই তালিকা বনতেছে না, আগের তালিকার সাথে এই তালিকা তো অনেক। না, ওইটা তো কম বেশি হবেই, কারণ হচ্ছে অনেকের আছে আপনার এবিলিটি হয়েছে সেটা দেওয়ার, ওরা বাদ পড়ে গেছে, ঠিক আছে। যারা মানে এবিলিটি হয়নি, এখানে যে নামগুলো লিখছেন, ওই যে কয়েকজন যে চিঠি দিয়ে পাঠাইছিল, ওদেরগুলো সব আছে। আমাদের সমাজের একজনের নাম বাদ নাই। ওই যে মসজিদ মাদ্রাসার চিঠি দিছিল, মসজিদ মাদ্রাসার বিষয়টা হচ্ছে কি, ওইটা আপনার এখানে এখন কি হারে দিবেন, নামগুলো লিস্টের নামগুলো আছে না, সেটা বলতেছি। লিস্টে আছে 3টা মসজিদের নাম দেওয়া আছে। আর ওই যে দুইটা মাওলানা যে করতেছে, ওরা কাগজপাতি আর কি দিয়ে দিছে, মানে চিঠিপত্র পাঠাইছে সাহায্যের জন্য। না আমি ওই ওনাদেরকে একটু বলে দিছি যে আমরা তো আসলে ওরকম বিগ অ্যামাউন্ট না, ঠিক আছে, আমাদের তো জামা ছোট না, তাও কিছু দেওয়া লাগবে, বুঝছেন। আচ্ছা, যদি আপনি ব্যক্তিগতভাবে যদি মানে সিদ্ধান্ত নিয়ে থাকেন বা দেওয়ার পর বিতরণের পরে যদি দেওয়ার মতো থাকে, তাহলে আপনি ব্যক্তিগতভাবে দিতে পারেন। না, দিতে হবে, কারণটা হচ্ছে ওরা মাওলানা পড়তেছে আর খুবই নিম্ন মধ্যম। আমি মোট কথা কি, আমি নিষেধ করে দিছিলাম যে এবার আমরা দিতে পারবো না, আমরা যে আল্লাহ যদি সহি সালামত রাখি ইনশাল্লাহ আমরা আগামীতে দিব। তারপর এখন আপনি যদি দেন সেটা হলো বোনাস, ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেন। আর এই যে এখানে মানে টাকা পয়সা সব ক্লিয়ার আছে, এখানে সব ক্লিয়ার আছে। কি রকম ধরছেন জনপ্রতি? এখন ফিতরা তো এবার গভর্নমেন্ট হার করছে 110 টাকা, তাহলে 110 টাকা বলে একটা পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন এরকম আছে, মানে গড়ে 5 জন করে। ম্যাক্সিমামে দেখা গেল আপনার হলো 7 জন 6 জন, গড়ে আপনি 5 জন ধরেন, 5 জন হলে কত? 550। হ্যাঁ, 500 550 টাকা। তাহলে আপনার মনে করেন যে 20 জন, আপনি হিসাব করেন কি পরিমাণে আসতে পারে। এই টাকা আপনি এই যে 10 জনকে আপনি দিবেন, আমাদের তো 10 দিয়ে 12 15 জন আর কি। ওই ইয়ে সহ মসজিদ মাদ্রাসা সহ 15 জন আর কি, তো ওই হিসাবে দিবেন। তাহলে 1000 কি আর করতেছে আর কি। যাই হোক, একটা মানে সম্মানজনক ফিগার দিবেন যাতে টাকাটা কাজে লাগাইতে পারে। আচ্ছা, এটা দেওয়া যাবে। তো আপনি কি চলে যাবেন? আমি এখন যাই, ঠিক আছে, তো আপনি যান, ঠিক আছে, দেখতেছি বিষয়টা। সভাপতি সাহেব, এখানে 5 জনকার লিজ আছে, টাকা দিতে হবে, ভেতরের টাকা। 5 জন দেখেন তো, সেক্রেটারি সাহেব এগুলো চিনেন নাকি? কে দিছে এখানে নামগুলো কি আছে? এখানে তো আব্বা দিছে, মিলতেছে না নামগুলো, তো চিনা লাগে না। এগুলো আমাদের জমাতের না, পাশের গ্রামের আমাদের আত্মীয় স্বজন। তো অন্য জমাতের, ওদেরকে তো দেওয়ার মতো এবার আমাদের এবিলিটি নাই। তোমার আব্বু বলে দিও যে দিতে পারবে না। আব্বু বলছে না, দিতেই হবে 5 জনকার ক্ষেত্রে, বেশি বেশি করে দিবেন না, ওইরকম এবিলিটি নেই তোমার। অত কথা শোনার আমার টাইম নেই, দিবেন ওই 5 জনকার। কি সেক্রেটারি সাহেব, আপনি বলছেন সবকিছু ক্লিয়ার, এই যে ভেজাল হয়ে গেল একটা। ভেজাল রইল কোন? ভেজাল মানে কি? আমি সবকিছু এখন হিসাব নিকাশ সব কমপ্লিট করছি, এখন মনে করেন যে একটা নাম দিয়ে দিছে, ঠিক আছে, তাও আবার আমাদের সমাজের না, অন্য সমাজের। এটা কোনো কথা বলেন? এর আগে আপনার সাথে কথা বলছিল না, আমার সাথে কারো কথা বলবে? যেহেতু আবদার করছে, আমাদেরও টাকা না, আমাদের টাকা,
ওই একজনের টাকা পাঁচজনকে দেওয়া লাগবে, আর কোনো উপায় নেই। শুনেন, এখন ঘটনা হলো তো লোক তো সুবিধার না, বুঝলেন, রাজনীতি মাজনীতি করে। এখন যদি আপনি এই লোকগুলাকে যদি আপনি না দেন, তাহলে তো মনে করেন যে একদম তামাকআশা করে দিবে, তো কি করবো? অনেক কিছু করতে পারে। তো এটা কি আমরা কি বেতন বেতনে চাকরি করি নাকি? ওইসব চিন্তা ভাবনা বাদ দেন, আপনাকে আমি যেটা বলছি ওইটা শুনেন। শুনেন, অসুবিধা করতে পারে, কারণ ঘটনা হচ্ছে যে যিনি এই তালিকাটা পাঠাইছেন, রমজান সাহেব তো আমাদের সমাজের লোক নাকি। অবশ্যই। এখন উনি একজন গণ্যমান্য ব্যক্তি এবং রাজনীতিও করে। এখন এই এনার কথা যদি আমরা না শুনি, তাহলে আমাদের সামনে তো সমস্যা হয়ে যাবে, সমাজে অনেক ধরনের সে সমস্যা তৈরি করতে পারে, তখন আমরা কি করবো বলে? দেশের পরিস্থিতি তো ভালো না। তো কি করতে চাচ্ছেন, ওদেরকেও দিবেন? এখন ওই এই মসজিদের যে তিনটে নাম, ঠিক আছে, আর ওই যে আপনি যে দুজনের কথা বললেন, হুম। এই পাঁচটার নাম আপনি বাদ দিয়া এই পাঁচটার নাম আপনি ঢুকাই দেন, তাছাড়া আর কি করবেন কোন? এটা কেমন হয়ে গেল না? এখন তো এই মনে করেন, মানুষগুলোকে তো আমরা আশা দিছি যে আমরা আপনাদেরকে কিছু হলো দিব। শুনেন, এখন তো কি বলবো যে রাজনীতি করে তারা। রাজনীতি করুক আর কি করুক ওটা বড় বিষয় না, আমি আপনার বলি, ওই পাঁচজন আর এই পাঁচজন 10 জন, এই 10 জন মানুষকে আমরা 5 জনের টাকা 10 জন মানুষকে দিব। তো মানবে? ও মানবে না মানবে আপনি আমার কথা বললেন, যে সভাপতি সব করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু করে দিন, ঠিক আছে, আমি গেলাম গা। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দিনকাল আসলো! এই নেতাদের জ্বালায় কোনো জায়গায় শান্তি নেই। আগে ইউনিয়ন পরিষদে কার্ড দিত, ওইখানে ওরা তালিকাদের হিসাব নেই। এখন অবশেষে মসজিদেও শুরু করছে। মানুষ ফেতরার টাকা দিছে, এই টাকাগুলো আমরা নির্দিষ্ট মানুষকে দিব যারা এগুলো উপযোগী, তাদেরকে দিতে পারতেছি না এদের জ্বালায়। এখন এমন সময় তালিকা আনিয়ে দিছে, কি করবো দিশা পাচ্ছি না। সি 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 সি, কি অবস্থা! আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। নিজের টাকায় তো ফুটানি মারতে পারে না, মানুষের টাকায় ফুটানি।